এই যে আজকে একটা খুবই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এরকম হাজারে হাজারে নাম বাদ চলে যাচ্ছে। এই এসআইআর এর আগে 1 বছর আগে এই নির্বাচন কমিশনের ভোটার লিস্টের রিভিশন হয়েছিল। প্রতি বছর এই রিভিশন 3বার 4বার করে হয়। গত কয়েক বছরের রিভিশনে যদি নিয়ম অনুযায়ী যে নাম বাদ যাওয়ার সেগুলো যদি নির্বাচন কমিশন বাদ দিয়ে উঠতে পারতেন, আজকে হয়তো এত একটা বিরাট সংখ্যা নিয়ে আমাদের এই সমস্যায় পড়তে হতো না। সমস্যা মানে এটা অবাক হতে হতো। মানে নিয়মিত সংশোধন হলে আর নিবিড় সংশোধনের প্রয়োজন হয় না। নিয়মিত সংশোধনটা হয়নি তার প্রমাণ আমি দিতে পারি, কারণ আমাদের পার্টি অফিসে গত কয়েক বছর ধরে নির্বাচন কমিশনকে জমা দেওয়া চিঠি এবং চিঠির সাথে যে তথ্য প্রমাণ, 7 নম্বর ফর্ম ফিল আপ করে অমুক অমুক মানুষ মারা গিয়েছেন এবং অমুকরা চলে গেছেন পার্মানেন্টলি অন্য জায়গায়, এই তালিকা বারংবার দিয়েছিলাম। কিন্তু কোন অদৃশ্য অঙ্গুলি হেলনে অদৃশ্য চাপের কাছে নথি স্বীকার করে 2-4টে বাদ যেত, কিন্তু একটা মেজর অংশ যেটা এইবার বাদ গিয়েছে সেটাও একটা অদৃশ্য চাপের কাছেই সম্ভবত। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, তুমি যে ডেটার ফাইলের কথা বলছো আমাদের চোখেও পড়েছে, আমরা খবরও করেছিলাম, সুজন চক্রবর্তী একবার নির্বাচন কমিশনে গিয়ে জমা দিলেন ওনার স্যাম্পেল অনুযায়ী ধরে যে যাদবপুরে এই মৃত ভোটার এবং ভুয়ো ভোটার মিলিয়ে প্রায় 10% নাম উনি প্রত্যেকটা কেন্দ্রে গড়ে করলেন যে 10% বাদ দিতে হবে মৃত এবং ভুয়ো মিলিয়ে। আমি বলছি যে যেহেতু হয়নি, তুমি নিজেই বলছো, তাহলে নির্বাচনের আগে উপায় কি ছিল? মানে আমি বলছি এসআইআর না করলে তো ওই তোমাদের বলা 10% অনুযায়ী ভোটে যেতে হতো। এসআইআর যেটা প্রতি বছর রিভিশন হয় সেটা এই বছরও হোক, এটা আমরা চেয়েছিলাম। এসআইআর যখন প্রক্রিয়াটা বলা হলো, এসআইআর এর সময় নেতৃত্বরা, বিজেপির নেতৃত্ব, কোথাও কোথাও তৃণমূলের নেতৃত্ব এমন একটা আশঙ্কা উত্তেজনার পরিস্থিতি তৈরি করলেন যেন কোনো একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে এর সব নাম বাদ চলে যাবে। এরা মঞ্চ থেকে বক্তৃতা হচ্ছে যে এখনও সময় আছে, পালিয়ে চলে যান, কিন্তু এরপরে আমরা টাইম দেব না। এই যে ভয় ভীতির পরিবেশটা তৈরি করা, এইটা কিন্তু কোনো মানুষের পক্ষে খুবই বেদনাদায়ক হলো। আজকে একটা বিরাট অংশের মানুষ বনগাঁয়, গাইঘাটায়, রানাঘাটে একটা বড় অংশের মানুষ তারা আতঙ্কে রয়েছেন যে সার্টিফিকেটটা তারা টাকা দিয়ে নিয়েছেন, ওই সার্টিফিকেটটার আদৌ কোনো মূল্য থাকছে কি। এই যে আতঙ্ক পরিবেশ তৈরি হওয়া, এইটা বোধহয় প্রয়োজন ছিল না যদি রিভিশনটা ঠিকমতো প্রতি বছর নিয়ম করে হতো। ফলে আজকে ওরকম হাজারে হাজারে নাম বাদ যাচ্ছে, যা আপনি দেখালেন বিকেল থেকে খবর থাকছে। ফলে অতীতের ত্রুটিটা এইটা নির্বাচন কমিশনকে মাথায় রাখতে হবে।